সীতারাম জয় জয় রাম জয় হনুমান। রামায়ণ কি সত্যি হয়েছিল নাকি এই সবই একটি প্রচলিত গল্প? এই বিষয়ে অনেকবার চর্চা করা হয়েছে। প্রায় বেশিরভাগ মানুষ এবং ইতিহাসকার রামায়ণ সত্যি বলে মনে করেছেন, কিন্তু কিছু ইতিহাসকার এবং মানুষ এমন আছেন যারা রামায়ণকে শুধু একটি প্রচলিত গল্প বলে ব্যাখ্যা করেছেন যে এমনটা হতেই পারে না। কিন্তু আজকের ভিডিও রামায়ণকে কাল্পনিক মনে করা মানুষদের কাঁপিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের বৈজ্ঞানিক রিসার্চের কিছু এমন তথ্য দেখাবো যা দেখে আপনি এটা মানতে বাধ্য হবেন যে রামায়ণ শুধু একটি ধার্মিক বই এবং কাল্পনিক গল্প নয়, আসলে রামায়ণ সত্যি হয়েছিল এবং শ্রীরাম, রাবণ, হনুমান সত্যি এই পৃথিবীতে ছিলেন। আর এইসব কথা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনি যদি সনাতন ধর্মকে ভালোবাসে থাকেন তাহলে কমেন্টসে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। রামায়ণ ভারতের সবথেকে জনপ্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি। মহর্ষি বাল্মীকি রামায়ণে শ্রীরাম সম্পর্কে সমস্ত তথ্য লিখেছেন, কিন্তু কিছু মানুষ শ্রীরামের অস্তিত্বের উপরই প্রশ্ন উঠিয়েছেন এবং রামায়ণকে শুধু একটি গল্পের বই বলে মনে করেন। রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম অধর্মী রাবণকে মেরে ধর্মের স্থাপনা করেছিলেন। বেশিরভাগ মানুষেরই প্রশ্ন হলো, ভগবান রাম কি সত্যি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন? আসলে কি সত্যি রাবণের 10টি মাথা এবং 20টি হাত ছিল? মহাবলী হনুমান কি নিজের ইচ্ছামতো রূপ বদল করতে পারত? এইসব কারণেই কিছু মানুষ রামায়ণকে মিথ্যা বলে মনে করেন, কিন্তু আজ আমি বৈজ্ঞানিক অধ্যয়নের তথ্য দ্বারা প্রমাণ করব যে রামায়ণ সম্পূর্ণ সত্য। নাম্বার 1, রামায়ণের সময়কালীন বিমানবন্দর। যতটা আমরা রামায়ণকে ভারতবর্ষে মানি ঠিক ততটাই, অথবা বলতে পারেন তার থেকে অনেক বেশি শ্রীলঙ্কায় মানা হয়। শ্রীলঙ্কায় রামায়ণ অনুসন্ধানকারী টিম রাবণের 4টি বিমানবন্দর খুঁজে পাওয়ার দাবি করেছে। বিগত 10 বছর ধরে এই অর্গানাইজেশন শ্রীলঙ্কার কোনায় কোনায় খুঁজেছে এবং এখানে তারা অনেক তথ্য প্রমাণ এবং ধ্বংসাবশেষ খুঁজে পায়। কিন্তু বিগত 4 বছর ধরে শ্রীলঙ্কার বিভিন্ন দুর্গম স্থানে তারা রাবণের 4টি বিমানবন্দর খুঁজে পায়। রামায়ণ অনুসন্ধানকারী টিমের অধ্যক্ষ অশোক কেন্ট বলেছেন, রামায়ণের লঙ্কা হচ্ছে আসলে বর্তমান সময়ে শ্রীলঙ্কা, যেখানে উসানগোড়া, গুরুলেপথা, তোতুপোলাকন্দা এবং বরিয়াপোলা নামক 4টি বিমানবন্দর পাওয়া গিয়েছে। আর এই বিমানবন্দর থেকেই রাবণ পুষ্পক বিমানকে আকাশে ওড়াতো। আর এই বিমানবন্দর না শুধু এই কথা প্রমাণ দিচ্ছে যে রামায়ণ সত্যি হয়েছিল, এছাড়াও এটা বোঝা যাচ্ছে যে এই গ্রন্থে লেখা সমস্ত কথা যার উপর আমাদের বিশ্বাস নেই সেগুলো সত্য। নাম্বার 2, রাবণের রাজমহল। রামায়ণ অনুসারে রাবণ সোনার লঙ্কায় বাস করত, যাকে হনুমানজি আগুনে পুড়িয়ে ছাই করেছিল। শ্রীলঙ্কান গভর্নমেন্ট এরকমই একটি রাজমহল খুঁজে পেয়েছে, যার মিল রয়েছে রামায়ণ বর্ণিত রাবণের সোনার লঙ্কার সঙ্গে। এই মহল থেকে অনেক গুপ্ত রাস্তা বেরিয়েছে যা শহরের ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে মিলেছে। কিন্তু যখন রিসার্চ টিম এর উপরে রিসার্চ করে তখন জানা যায় যে এই গুহাগুলো প্রাকৃতিক নয়, বরং কয়েক হাজার বছর আগে মানুষ দ্বারা নির্মাণ করা হয়েছিল। শ্রীলঙ্কার ইতিহাস অনুসারে রাবণ শহরের ভিন্ন ভিন্ন স্থানে হঠাৎ করেই পৌঁছে যেত, আবার মুহূর্তের মধ্যে সেই স্থান থেকে অদৃশ্য হয়ে নিজের মহলে ফিরে আসত। বিজ্ঞানীরা মনে করছেন রাবণ এই গুপ্ত রাস্তাগুলি ব্যবহার করে এরকম করতে পারত। এখন এত বড় এভিডেন্সকে তো আমরা না দেখা করতে পারি না। নাম্বার 3, অশোক বাটিকার প্রমাণ। রামায়ণ অনুসারে রাবণ মা সীতাকে হরণ করে অশোক বাটিকায় রেখেছিল। অশোক বাটিকা রাবণের সব থেকে প্রিয় স্থান ছিল। এই জায়গাটি এতটাই রহস্যময় ছিল যে হনুমানজিও খুব সহজে এটা খুঁজে পায়নি। কিন্তু আশ্চর্যের কথা হলো, এই অশোক বাটিকা আজও শ্রীলঙ্কাতে জীবিত। এমন মনে করা হয় যে এলিয়া পর্বতের গুহাতে মা সীতাকে রাখা হয়েছিল। এই কারণে এই জায়গাটি সীতা এলিয়া নামে পরিচিতি পেয়েছে। এখানে সীতা মাতার একটি মন্দিরও আছে, যাকে বীরসাংটোম বলা হয়ে থাকে এবং বহিয়াঙ্গানা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই মা সীতাকে অপহরণ করে পুষ্পক বিমানকে নামানো হয়েছিল। কিন্তু এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার হলো এখানকার গাছ। রামায়ণে এই কথার উল্লেখ আছে যে অশোক বাটিকাতে অশোক বৃক্ষ খুব বেশি মাত্রায় ছিল, এই কারণে এর নাম অশোক বাটিকা রাখা হয়েছিল। সেই সময় রামায়ণে এই বাটিকার যে বর্ণনা দেওয়া হয়েছিল, এই গার্ডেন আজও সেরকমই আছে। সুতরাং এই গার্ডেনকেও আমরা রামায়ণকালীন একটা প্রমাণ মানতে পারি। নাম্বার 4, দ্রোণগিরি পর্বত। বন্ধুরা, রামায়ণে এই কথার উল্লেখ পাওয়া যায় যে মেঘনাথের বাণে লক্ষণ যখন মূর্ছিত হয়ে পড়ে তখন তাকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজন পড়েছিল। সেই কারণে এই জড়িবুটি নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় হনুমানজিকে। হনুমানজি সঞ্জীবনী নিয়ে আসার জন্য দ্রোণগিরি পর্বতে গিয়েছিল। হনুমানজি যখন সঞ্জীবনী চিনতে পারল না, তখন হনুমান দ্রোণগিরি পর্বতের একটি বিস্তীর্ণ অঞ্চলকে তুলে নিয়ে চলে আসে। মান্যতা অনুসারে এই পাহাড় আজও সেখানে দেখতে পাওয়া যায়। কিছু ইতিহাসকার বলেছেন দ্রোণগিরি পাহাড়ে যে অংশটুকু হনুমানজি ভেঙে তুলে নিয়ে এসেছিল সেই চিহ্ন আজও দেখা যায়। সঞ্জীবনী নেওয়ার পরে হনুমানজি এই পাহাড়ের টুকরো টুকরো করে শ্রীলঙ্কাতেই ফেলে দিয়েছিল। যেখানে যেখানে এই পাহাড়ের টুকরো পড়েছিল সেই স্থানের গাছগাছরা এবং জড়িবুটি শ্রীলঙ্কার স্থানীয় গাছগাছরা থেকে সম্পূর্ণ আলাদা। এবং আসলে সত্যি বর্তমানে শ্রীলঙ্কাতে কিছু মূল্যবান জড়িবুটিও পাওয়া যায় এবং শ্রীলঙ্কাতে হিমালয়ান জড়িবুটি থাকা এই কথার প্রমাণ যে লক্ষণকে সঞ্জীবনী খাওয়ানো সম্পূর্ণরূপে সত্য। কারণ এই জড়িবুটি সেই স্থানে পাওয়া যায় যেখানে লক্ষণকে সঞ্জীবনী দেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কার বাকি অংশগুলোতে এই ধরনের জড়িবুটি কোথাও পাওয়া যায় না।
নাম্বার 5, রাম সেতু। রামায়ণ যে সত্য ঘটনা তার সব থেকে বড় প্রমাণ হলো রাম সেতু। রাম সেতুকে অ্যাডামস ব্রিজও বলা হয়। এই সম্বন্ধে আরো ভালোভাবে জানা যায় যখন নাসা রাম সেতুর স্যাটেলাইট ছবি তোলে। প্যাসিফিক ওশনের ছবিতে কিছু এমন ছিল যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়। প্যাসিফিক ওশনে একটি অংশে পরিষ্কারভাবে এক সারি পাথরের একটি লম্বা লাইন দেখা যাচ্ছিল। যখন বিজ্ঞানীরা এই ছবিতে আরও স্টাডি করে তখন জানতে পারা যায় এটি পাথর দ্বারা তৈরি একটি লম্বা লাইন। ভারতের ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত প্রায় 30 কিলোমিটার দীর্ঘ লাইন। প্যাসিফিক ওশনের যে অংশে নাসা পাথরের তৈরি এই রাস্তাটি দেখতে পেয়েছিল এটি সেই স্থান যে স্থানে বর্ণনা রামায়ণে পাওয়া যায়। তাছাড়াও আমেরিকার একটি আর্কিওলজিক্যাল রিসার্চ টিম তাদের রিসার্চে দাবি করেছিল যে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে রাম সেতু ব্রিজ তা আসলে একটি ম্যান মেড ব্রিজ, যা কয়েক হাজার বছর আগে মানুষ নির্মাণ করেছিল। মনে করা হয় 15শো শতাব্দী পর্যন্ত এটি পায়ে হেঁটে পার করা যেত। এখন অনেক সময় বয়ে গেছে, তাই এই ব্রিজ আজ তার নিজের সম্পূর্ণ স্বরূপে নেই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই ফ্যাক্টকে আমরা রামায়ণের প্রমাণস্বরূপ অবশ্যই দেখতে পারি। নাম্বার 6, সুগ্রীব গুহা। বালির ভয়ে সুগ্রীব যে গুহায় এসে লুকিয়েছিল সেই গুহা আজও জীবিত। রামায়ণ অনুসারে বালি দুন্দমী নামের রাক্ষসকে মেরে তার শরীর কিছুটা দূরে ফেলে দেয়। হাওয়াতে উড়ে যাওয়ার সময় রাক্ষসের শরীর থেকে কিছু রক্তের ফোঁটা মাতঙ্গ ঋষির আশ্রমে পড়ে। ঋষি নিজের তপবলের মাধ্যমে জানতে পারে এটি কার কাজ। তখন ক্রোধিত ঋষি বালিকে অভিশাপ দিয়েছিল যে সে যদি কোনোদিন ঋষির এই পর্বতের আশেপাশে আসে তাহলে তার মৃত্যু হবে। সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করলে সে এই গুহাতে আশ্রয় নেয়, তার কারণ সে জানতো বালি এখানে আসতে পারবে না। এখানে প্রথমবার তার সাথে শ্রীরামেরও দেখা হয়। পরে শ্রীরাম বালির বধ করে এবং সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা ঘোষিত করে। কিষ্কিন্ধায় এই গুহা আজও জীবিত। নাম্বার 7, রাম সেতুর পাথর। ভগবান রাম সমুদ্র পার করার জন্য বানর সেনাদের সাহায্য নিয়ে শ্রীলঙ্কা পর্যন্ত পাথরের ব্রিজ বানিয়েছিল। বলা হয়ে থাকে এই ব্রিজের মাধ্যমে শ্রীরামের সম্পূর্ণ সেনা রাবণের সাথে যুদ্ধ করতে শ্রীলঙ্কা পৌঁছায়। কিন্তু আশ্চর্যের কথা হলো রাম সেতু তৈরিতে ব্যবহার করা পাথর আজও জীবিত আছে। রাম সেতু ব্রিজের পাথর জলে ভাসত। সুনামির সময় কিছু পাথর সমুদ্র তীরে উঠে আসে। রিসার্চ টিমের সদস্যরা যখন সেগুলিকে পুনরায় জলে ফেলে তখন সেগুলোও ভাসতে থাকে, অথচ অন্য পাথরগুলো সেই জলেই ডুবে যাচ্ছিল। বিজ্ঞানীরা বলেছেন এটি তৈরি করতে একটি বিশেষ ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল, যাকে বিজ্ঞানের ভাষায় টুমাইস স্টোন বলা হয়। এই পাথর জলে ডোবে না। জ্বালামুখীর লাভা থেকে প্রাকৃতিকভাবে এই পাথরের সৃষ্টি হয়। জ্বালামুখী থেকে লাভা যখন বাইরে বেরিয়ে আসে তখন বাইরের ঠান্ডা হাওয়া বা লাভার থেকে কম তাপমাত্রার হাওয়ার সংস্পর্শে আসে। অতিরিক্ত গরম এবং ঠান্ডার মিলিত হওয়ার ফলে এই পাথরের গায়ে অসংখ্য ফুটোর সৃষ্টি হয়, যার ফলে এই পাথর জলে ডোবে না। এখন এই পাথরের পিছনে সায়েন্স রামায়ণের সময়ও তারা জানতো এবং এই টেকনিকের ব্যবহার করে তারা রাম সেতু বানিয়েছিল। এটি রামায়ণের একটি বড় প্রমাণ। নাম্বার 8, আগুনে পুড়ে ছাই হওয়া লঙ্কা। রামায়ণ গ্রন্থ অনুসারে হনুমানজি সোনার লঙ্কাপুরীকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে যাতে বলা হয়েছে লঙ্কা নগরীর আগুনে পোড়ার প্রমাণ আজও দেখা যায়। যেখানে সোনার লঙ্কা নগরীকে পোড়ানো হয়েছিল সেখানকার মাটি আজও কালো, কিন্তু আশেপাশে অন্য অঞ্চলের মাটির রং ঠিক সেরকমই যেমন নর্মাল মাটির রং হয়ে থাকে। শুধু এতটুকু সীমিত অঞ্চলে এই কালো পোড়া মাটি দেখা যায়, যা রামায়ণের একটি বড় প্রমাণ। বন্ধুরা, এই ভিডিওতে আমরা রামায়ণের এতগুলো প্রমাণ দেখতে পাচ্ছি, আর এই সব প্রমাণগুলো তো প্রাকৃতিক সংযোগ হতে পারে না। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য স্টে টিউনড উইথ আস।